হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল 1 টেরাবাইট। আজকে আপনাদের দেখাবো কি করে আপনার একটি ফর্ম থেকে বা একটি কাগজ থেকে হাতের লেখা বা কলমের লেখা মুছে ফেলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে। প্রথমে আমরা চলে যাব অ্যাডোব ফটোশপে। আর আমি আগে থেকে একটি হাতের লেখা ছবি আমার পিসিতে ডাউনলোড করে রেখেছি, সেই ছবিটি নিয়েই আজকে কাজ করব। আমি ফটোশপে ক্লিক করলাম। ফটোশপ ওপেন হয়ে গেলে আমি মিনিমাইজ করে দিয়ে ওই ছবিটি ফটোশপে এনে ড্র্যাগ করে ছেড়ে দেব। মানে মাউসের ডাইন বাটনে ক্লিক করে ছবিটি সিলেক্ট করে ফটোশপে ছেড়ে দেব, বা আমি ওপেনে গিয়ে ছবিটি সিলেক্ট করে এখানে ওপেন করতে পারি। দেখুন এখানে কিছু লেখা আছে এই কাগজটাতে, এ এ বি বি। তো আমি এই লেখাগুলোকে মূলত মুছে ফেলবো এবং কাগজটিকে একদম নতুন কাগজের মতো করে ফেলবো। সেক্ষেত্রে প্রথমে আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট টুলটা সিলেক্ট করব এবং এটি দিয়ে যে অংশে কাগজের লেখা নেই সেই অংশটা সিলেক্ট করে নেব। তো আমি এই অংশটা সিলেক্ট করে নিলাম, কারণ এই অংশে কোনো লেখা নেই এবং এই অংশটা আমার এই পাশের কালারের সাথে মিলে যাবে। তারপর আমি কিবোর্ডের অল্টার ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেখাটির উপরে এনে সিলেক্ট অংশটা রেখে দিব। দেখুন সুন্দর করে কিন্তু মিলে যাচ্ছে। সেমভাবে আবার অল্টার ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব এবং প্রত্যেকটা লেখার উপরে ছেড়ে দেব। তো আমার এইটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেক পাশের কালার কিন্তু এক না। এই খাতাটার যখন ছবি তোলা হয়েছে প্রত্যেকটা পাশ সেম ছিল না। সেই ক্ষেত্রে আমার অন্য পাশের জন্য হয়তো অন্য দিকে একটু সিলেক্ট করে তারপরে এভাবে প্রেস করে দিতে হবে। এভাবে পর্যায়ক্রমে আমি পুরোটা কাগজ ফিল আপ করে দেব। দেখুন আমার ডাইন পাশের ওই সিলেক্ট টুলটা কিন্তু প্রথমে কালারটা মিলছিল না যখন আমি বাম পাশ থেকে নিয়ে এসেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি আবার ডান পাশ থেকে একটি খালি অংশ সিলেক্ট করে ওইখানে আবার প্রেস করে দিয়েছি। তো এইভাবে পুরো কাগজটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি এটিকে সেভ করে দেব। তো এটাকে আমি জেপিজি ভার্সনে সেভ করব। সেভ এস জেপিজি। তো এভাবেই আমরা একটি কাগজ বা ফর্ম থেকে হাতের লেখা বা কলমের লেখা মুছে ফেলতে পারি। থ্যাংক ইউ গাইস, সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।